নমস্কার। আজ আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে। রুদ্রাক্ষ কখন ধারণ করবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার লগ্নের ধরুন লগ্নপতি মঙ্গল সে নিচস্থ হয়ে বসে আছে, এবার আপনি লাল পলা পরতে পারছেন না বা আপনি কিনতে পারছেন না, যে কোনো সমস্যাই হতে পারে। সেই মুহূর্তে কিন্তু আপনি একটি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, যেটি আপনার কিন্তু মঙ্গলের জন্য কাজ করবে। তো এই তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনি ধারণ করতে পারেন, আপনাকে কিন্তু এই মঙ্গলের কাজই কিন্তু দেবে। আপনার মধ্যে সাহসটাকে বৃদ্ধি করবে, আপনাকে উদ্যমী করে তুলবে এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেবে এবং আপনাকে সর্ব কাজে কিন্তু সিদ্ধি লাভ করাবে। এটা তিনমুখী রুদ্রাক্ষ। এটি তিনমুখী রুদ্রাক্ষ, এটি ধারণ করলে আপনি মঙ্গলের কিন্তু ফল পাবেন। এটি কিন্তু আপনার রাশিচক্রে যদি মঙ্গল দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ধারণ করতে পারেন। তবে এটি ধারণ করার নিয়মবিধি আছে, সেই নিয়মবিধি অনুযায়ী শুদ্ধি করে যদি ধারণ করেন তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবে। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কারোর লগ্ন ধরুন মিথুন, সেক্ষেত্রে মঙ্গল মিথুন লগ্নের জন্য কিন্তু শত্রু হয়ে যায়। তো এই মিথুন লগ্নে মঙ্গল শত্রু হওয়ার জন্য কিন্তু আমরা ডাইরেক্ট লাল পলা পরাতে পারি না। সেক্ষেত্রেও কিন্তু আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, আপনাকে কিন্তু ভালো ফল দেবে। কারণ মিথুন লগ্নের একাদশপতি কিন্তু মেষ, অর্থাৎ মঙ্গলের ঘর, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাকসেস দেবে। তবে লাল পলা পরার থেকে সেখানে রুদ্রাক্ষ কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ভালো থাকবেন, নমস্কার। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্টসও জানাবেন। যদি কিছু জানার থাকে বা কি ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন আমার কাছে, সেই ব্যাপারেও আপনি মন্তব্য রাখতে পারেন বা কিছু জানার থাকলে জানাতে পারেন।